তো ভিউয়ার্স, আপনাদের বাজেট যদি 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে হয় এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিওস ক্রিয়েট করতে চান এবং তার জন্য যদি আপনাদের একটা ভিডিও এডিটিংয়ের জন্য ডেস্কটপ পিসি দরকার হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন একটা ডেস্কটপ পিসি কনফিগারেশন নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য নর্মাল যেসব ভিডিও এডিটিং হয়, যেমন এফেক্টস দিয়ে, নর্মাল ট্রানজিশন দিয়ে কাট পেস্ট করে আপনারা যেরকম ভিডিও বানান, সেই ধরনের যদি আপনারা ভিডিওস এডিট করতে চান তাহলে এই ধরনের পিসি আপনারা পারচেস করে ইউজ করতে পারেন। এটার মাধ্যমে কিন্তু আপনারা দারুণ ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স আপনারা পেতে চলেছেন। এবং অনেক ক্রিয়েটার্স এমন আছে যারা উইদাউট গ্রাফিক্স কার্ড, মানে কোনো ধরনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়াই একটা পিসি বিল্ড করতে চায় বাজেটের কারণে। তো তাদের জন্য কিন্তু এই পিসি বিল্ডটা একদমই আদর্শ পিসি বিল্ড হতে চলেছে। এর মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্টস আমি ইউজ করব, এটার মধ্যে বিভিন্ন অপশনস আমি আপনাদের সাথে শেয়ার করব। মাদারবোর্ডের মধ্যে, র্যামের মধ্যে যে বিভিন্ন অপশনস আপনার বাজেট প্রাইসের মধ্যে কী কী ইউজ করতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার প্রথমে আমরা চলে আসছি এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। তো এখানে আপনারা ইউজ করতে পারেন AMD Ryzen 5 এর 8600G প্রসেসর আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। এটা কিন্তু উইদিন দ্য বাজেট আপনারা বলতে পারেন খুবই দারুণ পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। এবং এটার মধ্যে কিন্তু আপনারা জিপিউর ক্ষেত্রে এনকোডিং এবং ডিকোডিংয়ের সাপোর্টও দেখতে পেয়ে যাচ্ছেন। তো AMD কোম্পানির এই 8 জেনারেশনের AMD Ryzen 5 এর 8600G প্রসেসরের যদি আমি কোর কাউন্টের কথা বলি, তাহলে এখানে আপনারা 6টা কোর এবং 12টা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছেন। 4.3 GHz এর এখানে আপনারা মিনিমাম ফ্রিকোয়েন্সি এবং 5 GHz এর এখানে আপনারা ম্যাক্স বা টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছেন। 6 MB ক্যাশ মেমোরি এখানে আপনাকে কোম্পানির তরফ থেকে দেওয়া আছে। এবং এই প্রসেসরটা যদি আমি পাওয়ার কনজাম্পশনের কথা বলি, তাহলে 65 ওয়াটসের TDP ওয়াটেজ এই প্রসেসরটা কনজিউম করবে। এবং যদি এটার IGPUর কথা বলি, তাহলে এখানে আপনাকে দেওয়া আছে AMD Radeon-এর 760M এর গ্রাফিক্স এখানে আপনাকে দেওয়া আছে। 8টা গ্রাফিক্স কোর এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই প্রসেসরের ক্ষেত্রে, এবং 2800 মেগাহার্টজ এর এখানে আপনারা গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছেন। এবং আজকের ডেটে যদি এই প্রসেসরটার প্রাইসের কথা বলি, তাহলে 19,400 থেকে 500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা ভ্যারি করতে থাকে। এবং এর মাধ্যমে কিন্তু আপনার প্রফেশনাল লেভেলে যে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে খুবই স্মুথলি আপনারা চালাতে পারবেন। HD ভিডিও এডিটিং আপনারা করতে পারেন। 4K কিংবা হাই VFX যুক্ত যেসব ভিডিও এডিটিং আছে সেটা কিন্তু আপনারা এইসব পিসির মাধ্যমে আশা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে। তো এবার চলে আসি আমরা মাদারবোর্ডের দিকে। মাদারবোর্ড, এখানে আমি আপনাকে দু ধরনের মাদারবোর্ড সাজেস্ট করব। দুটোই কিন্তু DDR5 ভার্সনের মাদারবোর্ড হতে চলেছে। তো বাজেট সেগমেন্টের মধ্যে সবার প্রথম যে মাদারবোর্ডটা দেখবো আমরা এই পিসি বিল্ডের জন্য, সেটা আপনারা ইউজ করতে পারেন আসুস কোম্পানির একটা মাদারবোর্ড, আসুসের প্রাইম A620 মাদারবোর্ড আপনারা ইউজ করতে পারেন। এটার মধ্যে যে সকেট নাম্বারটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি সেটা হলো AM5 এর সকেট এখানে আপনাকে দেওয়া আছে, যেটা কিন্তু এই প্রসেসরটা আপনারা সাপোর্ট করে খুবই সুন্দরভাবে চালাতে পারবেন। PCI Gen 4 NVMe M.2 সাপোর্ট এখানে আপনারা দেখতে পেয়েছি এই মাদারবোর্ডটার ক্ষেত্রে। এবং এখানে আপনারা 4টা র্যাম স্লট দেখতে পেয়েছেন, যেটার মধ্যে আপনারা DDR5 এর মেমোরি সাপোর্ট করে কিন্তু চালাতে পারবেন, যেটা ডুয়াল চ্যানেল মেমোরিকে কিন্তু সাপোর্ট করে। এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা পেয়েছেন USB 3.2 Gen 1 টাইপ A এবং টাইপ C সাপোর্ট। এবং যদি এটার ভিজুয়ালস আর আউটপুটের কথা বলি, তাহলে এখানে আপনারা HDMI, একটা ডিসপ্লে পোর্ট এবং একটা VGA পোর্ট এখানে আপনাকে দেওয়া আছে কোম্পানির তরফ থেকে। এবং যদি আজকের ডেটে এটার প্রাইসের কথা বলি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা 12,400 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট যে মাদারবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে, সেটা চলে আসে MSI কোম্পানির তরফ থেকে MSI Pro B650MP। এটাও কিন্তু বাজেট প্রাইসের মধ্যে খুবই দারুণ একটা মাদারবোর্ড, এটাও আপনারা কনসিডার করতে পারেন। এটার মধ্যে যে সকেট নাম্বার আমরা দেখতে পেয়েছি সেটা হলো AMD AM5 এর সকেটকে এটা সাপোর্ট করে। 4টা DDR5 এর এখানে আপনারা ল্যাম্প স্লট দেখতে পেয়েছেন ডুয়াল চ্যানেল মেমোরির। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা PCI 4.0 সাপোর্ট দেখতে পেয়েছেন। NVMe M.2 এর Gen 4 SSD এখানে আপনারা লাগিয়ে চালাতে পারবেন। USB 3.2 Gen 2 টাইপ A সাপোর্ট এখানে আপনারা দেখতে পেয়েছেন। টাইপ C সাপোর্ট কিন্তু এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা পাচ্ছেন না। এবং এটার যদি আপনারা ভিজুয়ালসের আউটপুট দেখেন, তাহলে এখানে আপনারা VGA, একটা HDMI এবং একটা ডিসপ্লে পোর্ট আপনারা দেখতে পেয়েছেন ডিসপ্লের আউটপুটের ক্ষেত্রে। এবং আজকের ডেটে যদি এই MSI এর B650MP মাদারবোর্ডের প্রাইসের কথা বলি, তাহলে 11,400 টাকার আশেপাশে কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন মার্কেটে। তো এবার নেক্সট চলে আসি আমরা এই পিসি বিল্ডের জন্য যে মেমোরি আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। মেমোরি আমি এখানে আপনাকে দু ধরনের মেমোরি সাজেস্ট করবো ইউজ করার জন্য। একটা মেমোরি যেটা আপনারা ইউজ করতে পারেন, এটা উইদাউট হিটসিং আপনারা দেখতে পেয়ে যাবেন। DDR5 এর এখানে আপনারা ক্রুশালের মেমোরি ইউজ করতে পারেন, যেটা কিন্তু 4800 মেগাহার্টজের স্পিড আপনাকে দিয়ে দেবে। 4800 এর বাস স্পিডের এখানে আপনারা 8GB দুটো স্টিক যদি ইউজ করেন, মানে টোটাল 16GB মেমোরি এখানে আপনারা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের নর্মাল ভিডিও এডিটিং সফটওয়্যার চালাতে পারবেন খুবই ইজিলি।
তো এই ক্রুশালের DDR5-এর 4800 মেগাহার্টজের যদি আমি দুটো স্টিকের কথা বলি, 8 GB করে, মানে 16 GB যদি প্রাইসের কথা বলি, 4000 টাকার আশেপাশে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। তো নেক্সট যে মেমোরিটা আমি আপনাদের সাজেস্ট করবো, এটা উইথ হিটসিং যদি আপনারা মেমোরি ইউজ করতে চান, যদি লম্বা সময় ধরে আপনারা ভিডিও এডিটিং করতে চান উইদাউট ল্যাগ এবং উইদাউট পারফরমেন্স ড্রপ, তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের হিটসিং যুক্ত মেমোরি ইউজ করতে পারেন। তো এখানে আপনার ক্রুশালের প্রো DDR5-এর এখানে আপনারা 32 GB কিট মেমোরি ইউজ করতে পারেন। এটার যদি ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 5600 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি আপনারা এই র্যামগুলোর ক্ষেত্রে দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই ক্রুশাল প্রো 32 GB যদি আপনারা কিট মেমোরি ইউজ করেন 5600 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু এটার প্রাইস গিয়ে দাঁড়াবে আপনার 9500 টাকার আশেপাশে, এবং এটা কিন্তু অনেকটা বেটার স্পিড আপনাকে দিয়ে দেবে। যদি আপনারা ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করে থাকেন তার থেকেও কিন্তু বেটার স্পিড আপনারা এই কিট মেমোরিটার মধ্যে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিংয়ের যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু অনেকটা বেটার আপনারা পাবেন। তো নেক্সট চলে আসি আমরা স্টোরেজের দিকে। স্টোরেজ এখানে অবশ্যই আপনাদের ইউজ করতে হবে একটা M.2 SSD। এখানে M.2-র মধ্যে আপনারা Gen 4-এর SSD আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। তার ফলে কিন্তু যে পারফরমেন্সটা আছে এটা অনেকটা বেটার আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ইউজ করতে পারেন WD কোম্পানির SN580-র 500 GB মিনিমাম সাইজের SSD। আপনারা যদি ইউজ করেন অনেকটা বেটার পারফরমেন্স কিন্তু আপনারা পেতে চলেছেন। তো আজকের ডেটে যদি এই WD-র SN580-র ব্লু সিরিজের আমি 500 GB ভ্যারিয়েন্টের প্রাইসের কথা বলি তাহলে 3600 থেকে 3700 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা মার্কেট আপনারা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে। পাওয়ার সাপ্লাই এখানে 500 থেকে শুরু করে আপ টু 550 ওয়াটসের যদি আপনার পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করেন, এটা কিন্তু এনাফ এই সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য। এখানে আপনারা ইউজ করতে পারেন ANT eSports-এর FP550B। এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আছে এটা আপনারা কনসিডার করতে পারেন, কেন কি এটা একটা 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা কিন্তু আপনার যে এই সিস্টেম কনফিগারেশন আছে সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। তো যদি আমি এই ANT eSports-এর FP550B এর প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে চলুন 3000 থেকে শুরু করে 3100-200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনে যদি আপনারা একটা CPU বিল্ড করতে চান তো আপনার অ্যাপ্রক্সিমেটলি যে টোটাল প্রাইস আছে সেটা গিয়ে দাঁড়াবে 40,000 to 45,000 রুপিস। এটা আমি ইনক্লুডিং এটার মধ্যে ক্যাবিনেট বললাম 2000 থেকে 2500 টাকা যদি আপনারা ক্যাবিনেট ইনক্লুড করে দেন তাও কিন্তু 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই টোটাল যে CPUটা আছে এটা আপনার বিল্ড হয়ে যাবে। এর মাধ্যমে আপনারা নর্মাল কাজ তো করতে পারবেনই, তার সাথে লাইট ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে শুরু করে আপ টু প্রিমিয়ার প্রোর মধ্যে যদি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা চালাতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই দারুণ পারফরমেন্স আপনারা পেতে চলেছেন উইদাউট গ্রাফিক্স কার্ড। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে আপনার। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্রত্যেকবারের মতো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসার। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।